হোয়াট আ ম্যাচ, জাস্ট মাইন্ড ব্লোয়িং। মানে হার্টের পেশেন্ট হলে বা নার্ভের পেশেন্ট হলে এইরকম খেলা না দেখাই ভালো। মানে কোন জায়গায় ম্যাচটা হয়েছে, কিভাবে ম্যাচটা ইন্ডিয়ার প্লেয়াররা নার্ভ কন্ট্রোল করে খেলেছে, ইংল্যান্ডের প্লেয়াররা নার্ভ কন্ট্রোল করে খেলেছে, না দেখলে বিশ্বাস করতে পারবেন না। যারা লাইভ দেখেছে ম্যাচটা তারা তো মানে কি জিনিস উইটনেস করেছে আজকে তারা জানে। ওয়াংখেড়েতে সেমিফাইনাল T20 ওয়ার্ল্ড কাপ 2026 এর খেলা ছিল ইন্ডিয়া বনাম ইংল্যান্ড, এবং ইন্ডিয়া ফার্স্ট ব্যাটিং করে 253 রান করে, 254 রান টার্গেট দেয় ইংল্যান্ডকে, আর ইংল্যান্ড মাত্র 7 রানে ম্যাচটা হেরেছে। ক্যান ইউ ইমাজিন? সো পুরো ম্যাচের কথাটা বলি, মানে এরকম ভাবে বলে লাভ নেই, পুরো ম্যাচের কথাটা বলতে হবে। ফার্স্ট ইংল্যান্ড টসে যেতে, ইংল্যান্ড ক্যাপ্টেন হ্যারি ব্রুক টসে যেতে এবং বোলিং করার সিদ্ধান্ত নেয়, যেটা কিন্তু ওয়াংখেড়ের পিচ অনুপাতে একদম রাইট ডিসিশন। বিকজ ওয়াংখেড়েতে চেস করা অনেক ইজি রাদার দেন ফার্স্ট ব্যাটিং করা, ডিফেন্ড করা। সো চেস করার সিদ্ধান্ত নেয়, এবং ইন্ডিয়া আমার মনে হয় যদি ফার্স্ট টসে জিততো তাহলে ফার্স্ট বোলিং করার সিদ্ধান্তই নিত। সো ইন্ডিয়ার হয়ে সঞ্জু স্যামসন আর অভিষেক শর্মা ব্যাটিং করতে আসে। বাট অভিষেক শর্মা কিন্তু সেই বাজে ফর্ম, যেটা ব্যাড ফর্ম বলি, সেটা কিন্তু তার কন্টিনিউ চলছে। উইল জ্যাক্সের বলে সে কিন্তু 7 বলে 9 রান করে মাত্র আউট হয়ে যায়। বাট তারপর ঈশান কিষান এবং সঞ্জু স্যামসন একটা স্টেডি এবং মারকুটে পার্টনারশিপ তৈরি করে। ঈশান কিষান 18 বলে 39 রান করে এবং আদিল রাশিদের শিকার হয়। আদিল রাশিদের বলে ঈশান কিষান আউট হয়। তারপর নামে শিবম দুবে। শিবম দুবে এবং সঞ্জু স্যামসন টেরিফিক ব্যাটিং করেছে, মানে দুরন্ত ব্যাটিং করেছে। দুজনের ব্যাটিং এর মানে অনুযায়ী যখন সঞ্জু স্যামসন খেলছিল 42 বলে 89 রান করে, এবং সেও উইল জ্যাক্সের বলেই আউট হয়ে যায়, ক্যাচ আউট হয়ে যায়, এবং ওয়েল ডিজার্ভ সেঞ্চুরিটা মিস করে কিন্তু সঞ্জু স্যামসন। সো আজকেরও সঞ্জু স্যামসন ওয়েস্ট ইন্ডিজের ম্যাচের ন্যায় দুরন্ত ব্যাটিং করেছে, এবং থ্রু আউট দ্য ইনিংস 42 বলে 89 রান সে করে, 211 স্ট্রাইক রেট মেনটেন করে, যেখানে 7টা 6, 8টা 4 এবং 15 রানের স্কোরে তাকে কিন্তু একটা জীবনদান দেয় হ্যারি ব্রুক। এবং সেই যে জীবনদানটা সে পায় তারপর কিন্তু মানে সঞ্জু স্যামসনের পিছন ফিরে তাকায়নি, একদম একতরফা হিটিং করে গেছে, মেরে গেছে, এবং যখন করে দরকার মানে বুদ্ধি লাগিয়ে সিঙ্গেল ডবলও নিয়েছে। এবং যখন সে আউট হয় 42 বলে 89 রান করে ফেলে অলরেডি, এবং ইন্ডিয়ার রান রেটও তখন অন টপ থাকে, যার জন্য ইন্ডিয়া কিন্তু 200-250 এটার কথা ভাবতে পারে। শিবম দুবেও দুরন্ত খেলে, 25 বলে 43 রান করে, যদিও সূর্যা কুমার যাদব আবারও একটা খারাপ শট, মানে স্টেপ আউট করে সুইপ মারার কি দরকার ছিল আমি জানি না, আদিল রাশিদের বলে সেও আউট হয়ে যায়, 6 বলে 11 রান করে। হার্দিক পান্ডিয়া এবং শিবম দুবে ভালো খেলছিল, বাট শিবম দুবে হার্দিক পান্ডিয়ার একটা কল ছিল এবং সেখানে শিবম দুবে নন স্ট্রাইকার এন্ডে রান আউট হয়ে যায়। 25 বলে 43 রান করে 4টে 6 মারে শিবম দুবে এবং একটা 4। হার্দিক পান্ডিয়াও 12 বলে 27 রান করে, বাট আর তিলক বর্মা লাস্টের দিকে নেমে 7 বলে 21 রান করে। বাট হার্দিক পান্ডিয়া লাস্ট ওভারে গিয়ে যে কাজটা করলো, যে সিঙ্গেল নিল না, অক্ষর প্যাটেলকে স্ট্রাইকে আনতে চাইছিল না, এটা কিন্তু খুব একটা ফ্রুটফুল হয়নি। 1-2 রান এক্সট্রা হতে পারতো, যদিও হার্দিক পান্ডিয়া কিন্তু দুটো 6 মেরেছে, সেটাও বললে চলবে না। হার্দিক পান্ডিয়াও 12 বলে 27 করে, তিলক বর্মা 7 বলে 21, 3টে 6 মেরে, এবং সে রান আউট হয়ে বোল্ড হয়ে যায় জোফরা আর্চারের বলে। সো ওভারঅল ইন্ডিয়া 253 রান করে, যেটা 20 ওভারে সেমিফাইনালে, যে কোনো সেমিফাইনালে মানে ওয়ান অফ দ্য না হাইয়েস্ট রান। এবং এটা যদি চেস করতো ইংল্যান্ড, তাহলে ইংল্যান্ড রেকর্ড চেস করতে হবে, মানে এত রান কোনোদিন চেস হয়নি। এটা চেস করতে গেলে ইংল্যান্ডকে রেকর্ড চেস করতে হবে। ইংল্যান্ডের প্লেয়াররা ব্যাটিং করতে আসে। ফিল সল্ট প্রথমেই হার্দিক পান্ডিয়ার বলে আউট হয়ে যায়। হ্যারি ব্রুককেও কিন্তু জসপ্রীত বুমরা ক্যাচ আউট করিয়ে দেয়। বাট জেকব বেথেল তারপর ব্যাটিং করতে নামে। মানে ক্যানট ইমাজিন, যখন ফিল সল্ট আর হ্যারি ব্রুক আউট হয়েছে তখন অবধি কিন্তু ইন্ডিয়া হচ্ছে অন টপ, ইন্ডিয়াকে কেউ হারাতে পারবে না, ইন্ডিয়া একদম অন টপ, ইন্ডিয়া মানে একদম জিতবেই ম্যাচটা, এরম জায়গায় মানে কত তাড়াতাড়ি ইংল্যান্ড অল আউট হবে এই জায়গাটা আর কি আমরা সবাই চিন্তা করছিলাম। জস বাটলার বরুণ চক্রবর্তীর একটা ওভারে আউট হয়, যে ওভারে প্রথম 2 বলে 6 মেরেছিল। বাট জস বাটলারকে বরুণ চক্রবর্তী বোল্ড করে দেয়, এবং তারপর শুরু হয় জেকব বেথেলের খেলা। টম ব্যান্টন একটা ওভারে গিয়ে 2 6 মারে অক্ষর প্যাটেলকে, বাট সেও আউট হয়ে যায়। বাট উইল জ্যাক্স যখন ব্যাটিং করতে নামে, সে কিন্তু ডিসাইড করে নিয়েছিল যে বেশি রিস্ক নিয়ে খেলবে না, টুকে টুকে সিঙ্গেল দেবে, এবং জেকব বেথেল রেস্ট কামটা করবে। জেকব বেথেল মানে মানে না দেখলে আপনি ইমাজিন করতে পারবেন না, ওয়াংখেড়ের পিছে জেকব বেথেল যেদিকে ব্যাট চালাচ্ছে, যেরম ভাবে ব্যাট চালাচ্ছে সেরম ভাবে 4 হয়ে যাচ্ছে।
দেখে মনে হচ্ছে কোনো ফিল্ডারই নেই। গোটা ওয়াংখেড়ে স্টেডিয়ামে দেখে মনে হচ্ছে কোনো ইন্ডিয়ার ফিল্ডাররা ফিল্ডিংই করছে। যেরম ভাবে এদিক ওদিক সেদিক রিভার্স সুইপ মারছে 6 হয়ে যাচ্ছে। স্লিপ দিয়ে 4 হয়ে যাচ্ছে। যেগুলো স্ট্রেট বল পাচ্ছে হাফ বলি সেগুলো 6 হয়ে যাচ্ছে। এবং বরুণ চক্রবর্তীর মতো বোলার, টি-20 র্যাঙ্কিং এর নাম্বার 1 বোলার, তাকে নিয়ে রীতিমতো ছিনিমিনি খেলেছে জেকব বেথেল। যেরম ভাবে চেয়েছে সেরম ভাবে মেরেছে। মানে জেকব বেথেল এক প্রকার ডিস্ট্রয় করে দিয়েছে বরুণ চক্রবর্তীকে আজকে। মানে মানে দেখেও খারাপ লাগছে বরুণ চক্রবর্তীকে যে কি হচ্ছে এটা। মানে সত্যি মানে এটা মানে আনবিলিভেবল একটা ইনিংস খেলেছে জেকব বেথেল। যদিও উইল জ্যাক্স তখন আউট হয়, আর্শদীপ সিংকে বোলিং করা, এবং এই যে প্রেসারটা জেকব বেথেল ক্রিয়েট করে না, এর জন্য কি হয়, 15 ওভারের মাথায় গিয়ে ওদের মানে ইংল্যান্ড টিমের 200 কমপ্লিট হয়ে যায় এবং ইন্ডিয়া যথেষ্ট প্রেসারে থাকে। তো সেই জন্য বরুণ চক্রবর্তী যেহেতু 4 ওভারে আমি আই বিলিভ বরুণ চক্রবর্তী 4 ওভারে 64 রান খায় 16 ইকোনমিতে। তো এত খারাপ যাওয়ার দরুন জেকব বেথেল আর স্যাম কারান যখন ব্যাটিং করছে, লাস্টের দিকে তো আর অক্ষর প্যাটেলকে আনতে পারবে না, অক্ষর প্যাটেলেরও 1 ওভার মানে আটকে যায়। তো সেই জন্য কি করে, আর্শদীপ সিং, হার্দিক পান্ডিয়া এবং জসপ্রীত বুমরা এই তিনজনকে বোলিং করিয়ে দেয়, এবং যেটা কিন্তু খুব ভালো ডিসিশন। কারণ ওই সময় যদি একটা উইক বোলারকে বোলিং দেওয়া হতো, 6 বোলার শিবম দুবেকে যদি ওই সময় বোলিংটা দিয়ে দিত, ম্যাচ ফিনিশ হয়ে যেত। তো ওই সময় ইন্ডিয়ার টপ বোলারদের উপর রিলাই করে এবং বুমরা, আর্শদীপ এবং হার্দিককে দিয়ে বোলিং করানো হয়, এবং যার ফলে লাস্ট ওভারে গিয়ে 30 রান বাকি থেকে যায় এবং লাস্ট ওভার শিবম দুবে করতে আসে। বিশ্বাস করবেন না, লাস্ট ওভারে 29 রান মতো 30 রান মতো বাকি ছিল, শিবম দুবের সেখানেও গিয়ে 22 রান খায়। যদিও ফার্স্ট বলেই কিন্তু জেকব বেথেল রান আউট হয়ে যায়, বাট তারপরেও কিন্তু 22 রান খায় এবং ইন্ডিয়া কোনো মতে 7 রানে ম্যাচটা জেতে। বলাই বাহুল্য, মানে জেকব বেথেল 48 বলে 105 রান করে, 8টা 4, 7টে 6 এবং 219-এর স্ট্রাইক রেটে, এবং একা মানে হয় না, একটা প্লেয়ার পুরো ওয়াংখেড়েকে সাইলেন্ট করে দিয়েছিল। একটা সিঙ্গেল প্লেয়ার পুরো ওয়াংখেড়ে সাইলেন্ট, একটা সিঙ্গেল প্লেয়ার শুধু মানে মারছে, শুধু মারছে ইন্ডিয়ান বোলারদের মার, যেখানে পাচ্ছে সেখানে মারছে। সো এই জিনিসটা যেরকম হলো, মানে যারা উইটনেস করেছে খেলা, 253 হওয়ার পরেও যে এইরকম খেলা হবে, এত ক্লোজ খেলা হবে, এটা কেউ ইমাজিনও করতে পারেনি। আর একটা জিনিস কি, যত তারিফ করা যায় তত কম হবে হার্দিক পান্ডিয়ার। কারণ হার্দিক পান্ডিয়া বোলিং এ যা কন্ট্রিবিউশন দিয়েছে, মানে হার্দিক পান্ডিয়া যে ব্যাটার, খুব ভালো ব্যাটিং করে, সে ক্রুশাল রান করে, ক্লাচ প্লেয়ার বলা হয়, হিটিং করতে পারে, সেগুলো তো সব জানি। বোলিং এ 2024-এর বিশ্বকাপ মনে আছে, যে সময় হার্দিক পান্ডিয়া লাস্ট ওভারটা করেছিল এবং হার্দিক পান্ডিয়া হেনরি ক্লাসেনের উইকেটটা নিয়েছিল, হার্দিক পান্ডিয়া বোলিং এ যে কন্ট্রিবিউশনটা দেয় ইন্ডিয়াকে, সেটা কিন্তু দেখবার মতো। যেখানে স্পিনাররা কোনো কিছু করতেই পারছে না। বরুণ চক্রবর্তীকে দেখে আজ মায়া হচ্ছিল রীতিমতো। বরুণ চক্রবর্তী নাম্বার 1 র্যাঙ্কিং এর বোলার, যে কিনা ক্লুলেস হয়ে গেছে পুরো, কি বল করছে নিজেও জানে, সবসময় শর্ট 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 বল করছে, আর দেখে দেখে জেকব বেথেল মারছে। মানে এইরকম জায়গায় বরুণ চক্রবর্তীর মানে এ হবে, একটা উইকেট তো মানে আউট অফ ফর্ম জস বাটলার ছিল তাই হয়েছে ওইটা, বাট জেকব বেথেল দেখে দেখে মারছিল। সেই জায়গায় দাঁড়িয়ে হার্দিক পান্ডিয়া, যে কিনা অলরাউন্ডার, সে 4 ওভারে মাত্র 38 রান দিয়ে 2 উইকেট নেয়, এবং সেটাই নয়, হার্দিক পান্ডিয়া 19 নম্বর ওভারটা করতে আসে, যেটা কিনা জসপ্রীত বুমরার হিসাব মতো করার কথা, সেইটা হার্দিক পান্ডিয়া করতে আসে এবং সেখানে এসে ক্রুশাল কন্ট্রিবিউশন করে। 4 ওভারে 38 রান দিয়ে 2 উইকেট নেয়। দেখে মনে হবে 9.5 ইকোনমি, বাট এই যে ওয়াংখেড়ের পিচটা ছিল আজকে, এই পিচে 9.5 10-এর ইকোনমি, আমি বলবো খুব ভালো ইকোনমি। কারণ এই পিচে রান আটকানো অতটা সোজা না। জাসপ্রীত বুমরা, এক্সেপ্ট জাসপ্রীত বুমরা, কারণ জাসপ্রীত বুমরাকে আমি মেশিন মনে করি। এই 2024-এর টি-20 ওয়ার্ল্ড কাপের ফাইনাল থেকেই শুরু করে হোক, জাসপ্রীত বুমরা এমন একটা বোলার, না তো ম্যাকগ্রা নাই ওয়াসিম আকরাম, তো বলবো এখনের টাইমে মডার্ন ডে ক্রিকেটে, যেখানে টি-20 ক্রিকেট এতটা ইম্প্যাক্টফুল, সেখানে দাঁড়িয়ে জাসপ্রীত বুমরার উপরে কোনো বোলারই নেই। ইন্ডিয়ার মানে খুব লাকি যে জাসপ্রীত বুমরা ইন্ডিয়ার একটা অ্যাসেট, এটা ইন্ডিয়া খুব লাকি। কারণ জাসপ্রীত বুমরা আনবিলিভেবল, মানে যেখানে সবাই মার খাচ্ছে সেখানে জাসপ্রীত বুমরা এসে ডট বল দিয়ে একটা ভালো ওভার, 10-11 রানের ওভার, 9 রানের ওভার বার করে দিচ্ছে। এটা মানে কি, মানে জাসপ্রীত বুমরা যখন পারছে অন্য বোলাররা পারছে না। তো এই জায়গায় কিন্তু খুব, এবং আর্শদীপ সিং, যতটা আর্শদীপ সিংকে নিয়ে কথা হবে না, কারণ আর্শদীপ সিং রান লাস্টের দিকে বেরিয়েছে আর্শদীপ সিং এর ওভারে, বাট আর্শদীপ সিংও কিন্তু অন্য বোলারদের থেকে যথেষ্ট ভালোই বল করেছে এবং প্রেসারটা ধরে রাখতে সক্ষমই ছিল সে, আমি অন্তত বলবো। তো এই জায়গায় দাঁড়িয়ে জাসপ্রীত বুমরার কন্ট্রিবিউশন
মানে ইন্ডিয়ার কিন্তু ভোলার না। মানে যখন আপনি ফিগার দেখবেন 4 ওভারে 33 রান দিয়ে 1 উইকেট, 8.25 এর ইকোনমি, এইটা দেখে আপনার খুব একটা ভালো লাগবে না। কিন্তু যারা ম্যাচ দেখেছে, যারা খেলাটা দেখেছে তারা জানে জাসপ্রীত বুমরা কত বড় লেজেন্ড, হার্দিক পান্ডিয়া কত বড় লেজেন্ড। আর যে বোলিং এ এই দুটো বোলার না থাকলে ইন্ডিয়া টিম ম্যাচটা হেরে যেত। এটা কিন্তু একটা প্র্যাকটিক্যাল কথা। আর অক্ষর প্যাটেল 3 ওভারে 35 রান দিয়ে 1 উইকেট নেয়। অক্ষর প্যাটেলও কিন্তু খুব মার খেয়েছে, বাট তাও নিজের জায়গাটা মেনটেন করেছে, যেটা বরুণ চক্রবর্তী করতে পারেনি। 4 ওভারে 64 রান খেয়ে আমার একটা মাত্র উইকেট নেয়। হর্ষদীপ সিংও 4 ওভারে 51 রান দিয়ে 1 উইকেট নেয়, বাট ওভারঅল ইন্ডিয়া 7 রানে ম্যাচটা জিতে যায়। মানে ফাইনালের জন্য দু একটা কনসার্ন কিন্তু রয়ে যাচ্ছে। সেই কনসার্নটা হলো মিডিল অর্ডারে খেলার মতো যদি সঞ্জু স্যামসন যে স্টার্টটা না দিত, সেই রকম যদি ইনিংস না খেলতো, তাহলে মিডিলে কারা খেলতো কেউ জানে না। মিডিল ওভারে কি হতো কেউ জানে না। সো এই জায়গাগুলো কিন্তু ভালো করে ভাবতে হবে ইন্ডিয়ান ক্রিকেট টিমকে। তার কারণ মিডিল ওভারে ব্যাটিং ঈশান কিষান আর শিবম দুবের ওপর সব ম্যাচ কিন্তু বেরোবে না। কারোকে দায়িত্ব নিয়ে মিডিল ওভারে রান করতে হবে। সব ম্যাচ যে সঞ্জু স্যামসন এরকম স্টার্ট দেবে সেটাও না। অভিষেক শর্মা আর সূর্যকুমার যাদব মোস্ট কনসার্নিং পার্ট ইন্ডিয়ার ব্যাটিং লাইন আপ। অভিষেক শর্মা পুরো টুর্নামেন্টটা একটা ওই 50 যদি সরিয়ে দেওয়া যায়, পুরো টুর্নামেন্টটাতে ফ্লপ। সূর্যকুমার যাদব ইউএস এর ম্যাচটা বাদ দিয়ে পুরো টুর্নামেন্টে ফ্লপ, এবং নক আউটে সূর্যকুমার যাদব শুধু আজকে না বহুদিন ধরে খেলছে, নক আউটে তার থেকে কোনো কন্ট্রিবিউশন পাওয়া যায় না। এটা কিন্তু একটা সত্যি মানে ভাববার বিষয়। কবে ক্যাপ্টেন হিসাবে সূর্যকুমার যাদব একটা ইনিংস খেলবে দেখার বিষয়। রবিবার ফাইনাল, এবং দেখা যাক কি হয়। আহমেদাবাদ, সেই আহমেদাবাদ, এবং কি হবে কেউ বলতে পারছে। সেই নরেন্দ্র মোদী স্টেডিয়াম, সেই আহমেদাবাদ। মানে এইটাই একটা কনসার্নিং এরিয়া। দেখার বিষয়ে কি হয়, এবং বুঝতেই পাচ্ছেন ইন্ডিয়া টিম জিতেছে ঠিকই, খুবই আনন্দ, বাট আজকেরও ওয়াংখেড়েতে যারা খেলা দেখেছে তাদের কিন্তু মানে হার্টবিট, হার্ট ধরে, বুক ধরে, নার্ভ ধরে, নখ খেতে খেতে মানে সবাই বসেছিল। মানে এমনই টান টান খেলা হয়েছে। এবং জেকব বেথেল, ম্যান, স্যালুট। মানে একার দমে যে একটা ম্যাচকে পুরো ঘুরিয়ে পুরো ক্রাউডকে সাইলেন্ট করা যেতে পারে, সেটা কিন্তু জেকব বেথেল প্রুফ করে দিয়েছে 253 রানের 254 রানের চেস করতে গিয়ে। সো হ্যাটস অফ। তো আপনাদের কি মতামত এই ম্যাচটা নিয়ে ডেফিনেটলি কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যেতে ভুলবেন না। এই বলে আমি ভিডিওটা শেষ করছি। ধন্যবাদ।